আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেকদিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকালবেলা। আচ্ছা, কার এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলতে ইচ্ছা করে না? বিশেষ করে এই ঠান্ডার দিনে। তো সকাল উঠে হচ্ছে নাস্তা বানাবো, সে একটা প্যারা। প্রত্যেকদিন একটাই চিন্তা সকালে উঠে কি করব? রাতেও চিন্তা করি যে সকালে উঠে কি করব? কি দিব বাচ্চাদেরকে? একই নাস্তা প্রত্যেকদিন বাচ্চারা পছন্দ করে না। আর আমার নিজের কাছেও ভালো লাগে না। একেক দিন একেকটা হলে ভালো লাগে। বাট নাস্তা তৈরি করাটা হচ্ছে ঝামেলা। যদি এরকম হইতো যে আমি জাদু জানি, একটা কাঠি দিতাম, ঠাস করে আমাদের নাস্তাটা চলে আসতো সকালের। বিষয়টা কেমন হইতো? এগুলো শুধু জাদু, বাস্তবে না, তাই না? বাস্তব হচ্ছে সকালবেলা উঠে তারপরে রান্নাঘরের সাথে মনের বিরুদ্ধে, শরীরের বিরুদ্ধে একটা ফাইট করা। নাকি? যাই হোক এখানে অনেকগুলি লুচি বানিয়ে নিলাম। আজকে ভাবলাম লুচি খাবো। গতকালকে হচ্ছে আমি বরফি বানিয়ে রাখছিলাম। সেটা দিয়ে লুচি খাবো। সেটা প্ল্যান ছিল। যে প্ল্যান সেই কাজ। আর এখানে একটু আলাদা করে ভয়েস দিছি শুরুতে। পরে হচ্ছে রিয়েল ভয়েস দিছি। সকালবেলা উঠে না কথা বলতে ইচ্ছা করতেছিল না। একদম মানে আনার্জি লাগতেছিল। তো কলিজার বোনেরা আজকে সকালে কে কি দিয়ে নাস্তা করছেন অবশ্যই জানাবেন। অনেকে তো ঘুরতে গেছেন। তো মজার নাস্তা খাচ্ছেন। কি নাস্তা খাইছেন, কোথায় খাইছেন সেগুলো জানাবেন। আমার কাছে ভালো লাগবে জানলে। আমি যা করি তা তো আপনাদেরকে ভিডিও করে দেখাই দিই। আপনারা শুধু কমেন্ট করে জানাবেন। দেখেন ১ম লুচিটা কিন্তু একটুও ফুলে নাই। ক্যামেরা অন থাকলে না লুচি ফুলতে চায় না। আপনাদের ম্যাজিক দেখাবো কিছুক্ষণ পরে। ক্যামেরা অফ করে ভাজা শুরু করতেছিলাম। তো সেখানে দেখি ক্যামেরা দিয়ে অফ করে দিছিস তখন আবার ফুলে। তখন আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে অবস্থা। পিঠা-মিঠা বানাতে গেলে ১ম ক্যামেরা অন থাকলে ফুলে না। আপনাদের দেখাবো সুন্দর হবে, আপনারা প্রশংসা করবেন সেটা আমার এই হাঁড়ি পাতিল কড়াইও চায় না। শুধু যে কিছু দর্শক আমাকে হিংসা করে তা না। সান যাদেরকে আমি এত যত্ন করি তারাও আমাকে হিংসা করে। অফ ক্যামেরায় লুচিটা দিছি আর ঠাস করে ফুলে গেছে। আর ১ম এ যে অন ক্যামেরায় দিছিলাম ফুলে নাই। এই হচ্ছে অবস্থা। আর মাশাআল্লাহ অনেক ফুলছে, তাই না? আজকে লুচি, দুধ চা আর হচ্ছে বরফি। যা মজা হবে সুজির বরফি কিন্তু। কলিজার বোনেরা একবার ভাবছিলাম যে করব, কি যেন বলে? সেমাই রান্না করব। পরে ভাবলাম না, বরফি আছে যেহেতু বরফিতে হয়ে যাবে। তো সবার জন্য হচ্ছে ২ টা করে লুচি বানাইছি। তেলের জিনিস খেলে না আমরা হজম করতে পারি না। আর অনিকও আমার মতো সেম। তাইফাও সেম, তাসনিমও সেম। মানে ১ টা ২ টা খেতে পারি আরকি। তো সবাইকে জিজ্ঞাসা করলাম, "কে কয়টা খাবা?" সবাই বলতেছে ১ টা ২ টা। তো ১ টা ২ টা করে বানাইছি। তো মাশাআল্লাহ ১ম টা না ফুললেও পরেরগুলো হচ্ছে ফুলছে। আর এটা দেখেন বাংলাদেশের মানচিত্র। এক কোণা ঢুকিয়ে গেছে ইন্ডিয়া আর এক কোণা ঢুকিয়ে গেছে হচ্ছে মায়ানমার। আর বাকি কোণা আছে বাংলাদেশ। অনেকে বলবেন, "আপু সকাল তেলের জিনিস খাওয়া ভালো না। এটা খাবেন না, ওটা খাবেন না।" আসলে যদি স্বাস্থ্যের কথা চিন্তা করি, বাংলাদেশের সকল খাবার খাওয়ার অযোগ্য। সে ফল ফ্রুটস হোক আর এই তেলের জিনিস হোক আর ভাজা-পোড়া হোক আর এইটা হোক সেইটা হোক। বাংলাদেশের খাবার হইছে বিষে ভরা ভেজাল। তো এত কিছু চিন্তা করে লাভ নাই। কয়দিন আর বাঁচবো? খাই দাই মরি যাই এটারই চিন্তা। তো এখানে সবকিছু রেডি করে নিছি। বরফি সবাইকে একটা করে দিছি। বরফির সাইজ গুলো অনেক বড় ছিল। অনেকে বলবেন ১ পিস বরফি? তো সাইজ গুলো বড় ছিল। অনেক সময় ক্যামেরায় ছোট লাগে দেখতে আর দুধ চাতে হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে বরফি দিয়ে একটা খাবো, চা দিয়ে একটা খাবো। মানে একই খাবারে ২ রকম ফিল। দেখছেন আমার মাথায় কত বুদ্ধি? কে বুদ্ধি কম আছে আমার কাছে চলিয়ে আসিয়েন। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে দিব। মাশাআল্লাহ আমার মাথায় অনেক বুদ্ধি দিছে আল্লাহ। কাজের বুদ্ধি না কাজের বুদ্ধি। তো যাই হোক এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিছি আর তাসনিম এখানে চা বানিয়ে নিবে। দুধ, চিনি হচ্ছে এর ভিতর দিয়ে দিচ্ছে। তাসনিম এই কেটলিটা হচ্ছে চা বানাইতে পছন্দ করে। একটা সময় দেখতাম এইরকম একটা বদনা থাকতো। মানে ছেলেবেলায় দেখতাম যে এরকম বদনা ছিল। বাট এখন সে বদনাকে কেটলি বানাই দিছে। দুষ্টামি করলাম আরকি। যাই হোক ডিজাইনটা কিন্তু সেম। যদিও ওই কি যেন সিরামিক্স এর ইয়াটা ভিন্ন। আগে ছিল সিলভারের এখন হচ্ছে এটাকে কি বলে? সিরামিক্স এর। তো কলিজার বোনেরা সকাল দুধ চা হলে তো আমার জমে যায়। বাট কফি হলে আরো জমে। আমি আজকে কি করছি জানেন? কফি, দুধ চা ২ টাই খাইছি। ১ম এ লুচি দিয়ে দুধ চা খাইছি। পরের দিয়ে দেখি কফির নেশা যায় নাই। তারপরে আবার কফি দিয়ে খাইছি। তো এই যে আজকে খাবার টেবিলে এক বিশেষ আলোচনা হচ্ছে যে আলোচনা আমি আজকে দেই নাই। আমার মন মেজাজ খুব খারাপ। এখানে কঠিন কথা হচ্ছে। আমি একদম রেগে মেগে ফায়ার। বলেন তো এখানে কি আলোচনা হতে পারে?
আমার চোখ, মুখের যে এক্সপ্রেশন সবকিছু দেখে আপনাদেরকে বলতে হবে। আপনারা তো আমাকে লং টাইম দেখতেছেন। আমি সেই ২০ সাল থেকে আপনাদের সাথে আছি। ২০ সাল? না সরি ২০ সাল না ২১ সাল থেকে আপনাদের সাথে আছি। ২১ সালের জানুয়ারির ৫ তারিখ থেকে। তো আজকে জানান কি হচ্ছে? সাউন্ড কমাইছিলা? তোমার এত সাদা লাগে কেন? কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে। এখন ১টা বেজে গেছে। সে কথা বলে আর লাভ নাই। তো এর ভিতরে অনেক কাজ করা হয়ে গেছে। আমার মেয়ে হচ্ছে বিছানা গুছাচ্ছে। হাই তাসনিম। হাই, আসসালামু আলাইকুম। সুইট বেবি। মাশাআল্লাহ আজকে আমার মেয়ে মাথায় অয়েল মাসাজ করছে। সো কিউট লাগতেছে। হ্যাঁ, আম্মুর কাছে আমরা খারাপ লাগে কোন দিক? বলেন তো, এই আমার দিকে তাকাও। আচ্ছা আমার মেয়েটাকে কোন দিক থেকে খারাপ লাগে বলেন? এত কিউট একটা মেয়ে মাশাআল্লাহ হইছে আর পাম দেওয়া লাগবে না। আমি বললাম পাম দিয়ে শুনছেন? তো আচ্ছা আর পাম দিব না। এবার থেকে গ্যাস দিব। তো আমার সামনের রুম তো ডাইনিং রুম তো গতকালকে পরিষ্কার করছিলাম, সেটা তো আপনারা দেখছেন। এটা ক্লিন অফ ক্লিয়ার আছে, বাট ওখানে একটা লুচি আছে, তাই শেষ করে নাই। আর এখানে আমার ছেলে মেয়ে দুইটা, এখানে আমার ছেলে মেয়ে দুইটা ওই যে মোবাইল টিপতেছে। আজকে বাহিরে রোদ উঠে নাই, চলেন দেখাই। ওরে বাবুরে 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 কি শব্দ! বৃষ্টি হইছে। ওমা, এই দেখেন বৃষ্টি হইছে। পুরা রাস্তা ভিজে। আর সূর্য আজকে উঠবে না, মেঘলা মেঘলা আকাশ, বাতাস ঠান্ডা। বাহিরের শব্দ আর ক্ষুধা লাগছে অনেক, ঘুম আসছে, ঘুমাই যাও। ছেলেটা আমার কাছে আসছে ধরে ঠিক মতো ঘুমোচ্ছে না, তো চোখ মুখ লাল হয়ে থাকে সেই জন্য। এখানে আমি কি করছি দেখেন, আজকে আর বাজারে যাওয়া হয় না। গতকালকের ভিডিওতে বলছিলাম যে বাজার করা হবে, তো সে আর বাজার করবে না। আমাকে বলছে বাজার করতে, বলতেছে কষ্ট হয়ে যায়, কোমরে ব্যথা, তো বলতেছে তুমি বাজার করিও না, আমার কষ্ট হয়ে যায়। তো আমাকে নিচ থেকে হচ্ছে টমেটো আর আলু এনে দিছে নিচের দোকান থেকে, আর হচ্ছে ডিম এনে দিছে। এখানে আদা রসুন কুচি কুচি করে নিছি, আর হচ্ছে পেঁয়াজ, এগুলা বাটবো। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে নিছি সবার জন্য একটা একটা করে ২ বেলা। আর ভাত রান্না করে ফেলছি, ভাত হয়ে গেছে। কিছু টমেটো নিছি, এগুলো ধুয়ে আজকে টমেটো ভাজি হবে। আমি প্রত্যেকবার শীতে টমেটো ভাজি খাই, এবার তো সেরকম ভাবে টমেটো উঠে নাই। আর দেশি টমেটো ভাজি করলে বেশি মজা, কেনাও হয় না। তো কলিজার বোনেরা চলেন আমি এই আদা রসুনটা বেটে ফিরে আসতেছি অফ ক্যামেরায়। আর আজকে হচ্ছে পেঁয়াজ ইয়া করবো, মেশিন কি যেন বলে, মেশিনে কুচি কুচি করে নিব। তো ওই দিন আমি ছুরিতে পেঁয়াজ কুচি কুচি করছি, কে যেন বলছিল আপু তোমার মেশিন কই, মেশিনে না করবা ছুরিতে কেন করছো? তো আসলে ওই তাড়াহুড়ো থাকলে ছুরিতে করা হয়ে যায়, সময় যদি কম থাকে, মনে থাকে না আর কি। তো চলেন আমি আদা রসুন বেটে ফিরে আসতেছি। গতকালকে পোলাও আর চিকেন ছিল, আমি কি করছি দেখেন, বিরিয়ানি করে ফেলছি, মিশায় গরম করছি। আচ্ছা ওদের দেওয়ার তুমি খেয়ে ফেলো। ওরা খাবে না, আমি অর্ধেক খাবো। সকালের লুচিটা দারুণ হয়েছে কি? মশলা বাটতে কেন জানি আমার ভালো লাগে, কেন ভালো লাগে সেটাই জানি না। তবে বসে বসে বাটতে কিন্তু ভাল লাগে না, দাঁড়াই দাঁড়াই বাটতে ভাল লাগে। বসে বসে বাটলে কোমরে ব্যথা করে। আদা রসুনটা বেটে নিলাম, অনেকগুলো হয়েছে, অনেকদিন হবে তাই না? চলে আগে ডিমের ঝোলটা বসাই দিই, পরে টমেটো।
পাটাটা একবার তুলে ফেল। তোমার প্রেমে পাগল আমি, পাগল আমার মন, তুই ছাড়া যে চায় না কিছু আমার দুই নয়ন। সুন্দর একটা রান্নাঘর, ডিমগুলা তুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। ছিলে নাকি আগে হচ্ছে কড়াইটা চুলায় বসাই। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, কি রান্না করতেছেন? আমার মতো ডিমা আজকে কে রান্না করছেন বলেন? ডিমা ডিমা ডিম আমার বড় মেয়ে পছন্দ করে না, আর সবাই পছন্দ করে। এই মেয়েটা ডিম পছন্দই করে না, কিন্তু ডিমে কিন্তু প্রচুর প্রোটিন আছে, ক্যালসিয়ামও আছে। ভালো কথা, লাইক টাইকের কথা কিন্তু বলি নাই, লাইক দিয়ে দিয়েন। আর সবাই তো ধুমছে বেড়ান, সেটা তো বোঝা গেছে, ভিডিওতে ভিউ কম, তার মানে কি সবাই গ্রামে চলে গেছেন, আমার মতো কেউ বাসা নাই কি? আমার তো এই দুনিয়াতে যাওয়ার জায়গা নাই। দুই একজন দাওয়াত তো দিতে পারেন যে আপু চলি আসো। এখানে মাঝে মাঝে একটা ঝিলিক মারে, তার কারণ হচ্ছে এই যে আমার ভিতর আয়না বসানো, ওই আয়নাগুলো যখন ক্যামেরায় পড়ে তখন ঝিলিক মারে। দুই একজন দাওয়াত টাওয়াত দিবেন, একটু হাঁসের গোস্ত রুটি খাওয়াবেন, আমি কত সুচ্চা দেখছেন নি, চাই চাই দাওয়াত খাই, তাও কেউ দাওয়াত করে না, তাই না? ছোট থাকতে ডিম আমি যে পছন্দ করতাম সেই হিসাবে এখন পছন্দ করি না। মানে ডিম একটা জলকদরি হইলে মনে হইতো আমি স্বর্ণদি ভাত খাইয়ে। তাইফা সেই রকম হয়েছে, মানে ডিম হইলে তাইফা খুশি হয়ে যায়, তাসলিম আবার সেরকম হয় না। তো ময়লাগুলার এখানে ফেলবো না, তাইলে আবার তুলতে হবে, একবারে ময়লা ঝুড়িতে চলে যাবে। ওকে, টমেটো গুলো ভিজায় রাখি কতক্ষণ। এখনকার জিনিসপত্রে যে হারে মেডিসিন দেয়, তাতে আর না দুই তো খাওয়া যায় না, বুঝেন না? একটু কাটি, ডিমগুলো ভাজবো, ভেজে রান্না করবো। ডিমের ঝোল, মেঘলা মেঘলা দিনে গরম গরম তরকারি, ওয়াও হবে ওয়াও। কাস্টমার খাওয়া শেষ হলে আম্মুকে একটু কষ্ট করে তেল ঢালে দিও, তেলটা অল্প, ডিমটা ভেজে ভুনা করব। বিসমিল্লাহ। হলুদ দিয়ে দিলে, অনেক গোসল করি আসো তাইফা। গনগায় গোসল করে না, যে তো বরফ পরে, পানি গরম করে দিতাম নি জিজ্ঞাসাই। কাউকে বলছিলাম গোসল করাই যে ঠান্ডা করতে। এটাই তো কথা, জিজ্ঞাসা করো, বলো পানি গরম করে দিব। লবণ টবণ মেখে নিলাম, বিসমিল্লাহ। ধনিয়া পাতা আছে নাকি ফ্রিজে? চাও চাই মনা, সবগুলো দিয়ে দিই। তাসনিম, ধনিয়া পাতা আছে নাকি চাও চাই মা? হয়ে গেছে, তুলে ফেলি। ওরে ডিম তো দৌড় দে, দৌড়াস কিনলে ডিম কাটেতে যাইব কি? তাসনিম, আমি এটা খাবো। তুমি তো ভাজা ডিম খাবা।
বিসমিল্লাহ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজটা দিলে পেঁয়াজ গলে যায়। আদা রসুনটা দিয়ে দিই। হলুদ দিলাম। মরিচ, ধনিয়া জিরা আছে, ধনিয়া জিরা দিলাম। মরিচ দিলাম। কাঁচা মরিচ আছে? এই মরিচটা ঝাল কম, আগের মরিচটা ঝাল ছিল। কি লাগে আমি যে গরম করছে হঠাৎ করে আবার। আবহাওয়ার 12টা বাজিয়ে গেছে, কিছুই বুঝিয়েন না। সকালে একরকম, বিকেলে একরকম, লবণ দিনে। তো কলিজার বোনেরা, মশলাটা কষিয়ে ঝোলটা করে নিচ্ছি, ঠিক আছে? এতগুলো আদা রসুন তো লাগবে না, তুলি রাখি, বাইরে রাখি, নষ্ট করি লাভ নেই। একটু টমেটো তো দিব, ঠিক আছে? হঠাৎ করে কেন জানি গরম লাগে উঠছে, ঘাম। ফ্রিজ একদম খালি, ফ্রিজে কিচ্ছু নাই। কালকে সকালে বাজার করব, তারপরে খাওয়া, না হলে খাওয়া বন্ধ। এই ডাইনিং টেবিলটা আরো এদিকে ছিল, ওদিকে টানছি কালকে, মানে এখন এখান থেকে সুন্দর করে যাওয়া যায়। আগে তো দরজাটা মেলা যাইতো না। এই দেখেন দরজাটা, যারা আমার রেগুলার দর্শক তারা তো জানেন, এই দেখেন এখন কিন্তু মেলা যায়, আগে মেলা যাইতো না। টেবিলটা একটু ওইদিকে টান দিছি, টান দেওয়াতে দেখি ভালো হয়েছে। আর এই সান আমি ফ্রিজ কিচ্ছু নাই, আমি এরকম খালি করে তারপর বাজার করি। তাহলে হয় কি জানেন, খাবার অপচয় হয় না, বাসি খাওয়া হয় না। এক সপ্তাহের বাজার অন্য সপ্তাহে যায় না, এটা কিন্তু ভালো। অনেকে আমাকে বলেন কিপটা। আরে ভাই কিপটা না, আমি হিসাবি। ডিমটা দিয়ে দিই, তেল কমাই দিচ্ছি। শাশুড়ি বলছে আমি তেল দিও না তেমন, কমও দিই নাই, মোটামুটি দিচ্ছি। ঠিক আছে, এটা একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল রেখে তুলে ফেলবো। ঢুকে নাই হেদনগা ঢুকে না কিনলে 2 দিন গোসল করে না অনেক 2 দিন কি 3 দিন তাইফা ওই পাশ থেকে নেই, এখানে কাজ করি কিসে। ওরে বাবা রে বাবা, তেইলে তোরা দেখি লাগে জমাইছে ইচ্ছে করে। তেলা ফোকায় না, তোরা কি খাই ফেলবেন? অফ কোর্স অবভিয়াসলি। ওই এটা তেলটা ঢালসাই হিসে বাজিটা করব। না না, পাতিলের কড়াইয়ের তেলটা ঢালি ফেল বইয়মে। এখন টমেটো, সয়াবিন তেলের, এটা কি টমেটো না আর কিছু? ভিতরে ফাঁপা হয়ে গেছে যে, এগুলো ওই গত বছরের এখন কোলেস্টরের আইছে যে, হ্যাঁ এখন বাইর করি করি বেচছে। শালার এই ব্যবসায়ীদের ধরি ধরি এক একটারে যদি, আরে এখন তো ব্যবসায়ীদের দোষ, এখন তো দড়ি দড়ি এক একটারে এই জেলে না ফুটকিতে মোমবাতি দিয়ে আগুন ধরাই দেওয়া দরকার, তাইলে শিক্ষা হইব। 2 নাম্বার এই বছরের জিনিস সেই বছর বেচে, যখন এটা তখন বেচবি, এত কোলেস্ট্রল করার দরকার কি? টমেটোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে ডিমের ঝোলটা টক বক করে ফুটতেছে। এক জুড়ি নিছি। টমেটো ভাজি টাজি আমরা সবাই পছন্দ করি না, এটা অল্প হয়ে যাবে, এটা সিদ্ধ অল্প হয়ে যাবে। দেশি টমেটো হইলে যা ভালো হইতো, মানে
এখন তো শীতকাল, এখন যে দেশি একটা টমেটো আছে না, এটা দেখতে দেশি টমেটোর মতোই লাগছে। দেখতে ফ্রেশ, ভিতরে ভালো না। একটু রসুন বাটা বেশি করে দিচ্ছি, বুঝছেন? টমেটোর ভিতরে একটু মরিচ আর একটু রসুন বাড়াই দিলে ভাজিটা সেই হয়। এই ছেলে মেয়ে দুইটা, এই শুধু আমার ভীষণ ভীষণ এদের বলছি গোসল করিয়ে না করতো না। কলিজার বোনেরা, রান্না বান্না বসিয়ে দিছি, গোসল করব, সকালে গোসল করি নাই তো, গোসল করে তারপরে হচ্ছে ফিরে আসবো, দেখা হবে একবারে ডাইনিং টেবিলে। রেখে দিচ্ছি, লাইট যারা দেন না লাইট দিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। গোসল করলাম, গোসল করে আসলাম, অনেক দিন পরে আমি আবার এই থ্রি পিসটা পরেছি, লেমন কালারের। কালারটা আমার সাথে খুব ভালো যায়, বুঝছেন? একদম লোশন টোশন মেখে ফিরে আসছি ছেলে মেয়েগুলাকে টেবিলে নিয়ে। তো তারা হচ্ছে এখন খাবে, চলো। আজকে আমি অনিকের পাশে বসবো। টমেটোর টকটা, ও টমেটোর টকটা দাও। আমার বাম চোখ লাফাচ্ছে কেন? বাম চোখ লাফাইতেছে, হ্যাঁ, গানটা বন্ধ করে দাও, লাফানি থাকবে। তো আমি এই বছরে ফার্স্ট হচ্ছে ওই তো তুমি ক্যামেরায় উঠতেছো। তাইফা নিজে নিজে ভাত নিচ্ছে, মাশাআল্লাহ, যেটা সে কখনো করে না। অন্যকে দেয় বাট নিজে নেয় না। তো আজকে সে নিজে নিচ্ছে, আর আমি টমেটোর টকটা দিয়ে আগে খাবো। এবছরে প্রথম টমেটোর টক খাবো। কে কে খাইছেন আর কে কে খান নাই সবাই কমেন্ট করেন। मैंने अंडा खाऊंगी। তুমি আন্ডা খাও? বিসমিল্লাহ। তাইফা নাও, बस मेरी मॉम তাইফা কলজা নাও, জল দিব মা। कलीजा এই জল কিন্তু তাইফা খাবে অনেক, দেখছো? বোন কিন্তু এই জল দিয়ে খাবে, মাশাআল্লাহ করি। তুমিও খাবা। তাইফা তো খায় না, তাইফা তারপরও মাশাআল্লাহ করে ঝাল খেতে পারে, অনেক সেইটাও খেতে পারে না। বিসমিল্লাহ। টক লাভাররা কই, দেখতে চাই। ঠিক আছে, और बार মুবিন लेबू खाया फला তাই কেমন হয়েছে তাসনিম? অসাধারণ। টক কেমন হয়েছে? তুমি তো ডিম খাচ্ছ, ডিম কেমন হয়েছে? आसाम অসাম। আজকে আমাদের রান্না তাড়াতাড়ি হইলো, আমরা খেতে বসছি দেরিতে, এখন আসরের আজান দিচ্ছে। তার কারণ আমরা সকালে যে লুচি খাইছি, তারপরে বরফি খাইছি, ওইগুলা খেয়ে আমাদের পেট ফুলে গেছিল। পরে আবার বিরিয়ানি খাওয়া হয়েছে, ওইটা স্যুপ নেওয়া হয় নাই। তুমি খাইছিলে আব্বা? তাসনিম খাইছে সম্ভবত, তাই খাইছো বিরিয়ানি? ওই বিরিয়ানিটা গরম করে দিও বিকালে, ঠিক আছে? তো খাওয়ার কারণে হচ্ছে পেটটা একটু ফুলেছিল, তো এখন ঠিক মতো একটা টাইম যে খাওয়া যাবে। অবস্থায় আছি শখ করে কি নাম বলতে পারতেছিলাম না, দেখ কি হয়েছে কাকি পুরোটা খাও, মাসের বুঝেছে? ডিমটা খা। তুই না ভাইয়ের সাথে প্রতিযোগিতা দিছস, তো বাচ্চা সারিকে খা। হাত সারিয়ে খেতে মজা লাগে। মিষ্টি দেখা তাই দেবে আমি তার কাছে মনে দিছি, আমি কাছে মনে দিছি ওটা দাও what honey honey না পানি প্লেট সারি পানি দে। তেলে সরা জানি না উঠে দেখিও, বড় কিছু দিয়ে ডাকিও। আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি যে শুধুই লুকো আলুতে জীবাণু আছে না? না, বালু তো ওই আমাদের এখানে পানিতে মোটর ডুবে গেছিল না, পরে মোটর নষ্ট হয়ে গেছে, পরে নতুন মোটর বসাইছে, এই মোটর দিয়ে পানি উঠে, এর বালু উঠে। এবার বাতাগান ডাকি তো একদম সোজা ঘুমাই যাবা, ঠিক আছে? ডানে বায়ে সাবানা। কলিজার বোনেরা,
ঘুমিয়ে যাব। দেখা হবে চায়ের কাপে বিকালবেলা। ঠিক আছে, রেখে দিচ্ছি। সন্ধ্যার চাটা নিয়ে বসলাম। আমার কাছে এটা অনেক অবাক লাগছে। তবে সিয়ামের রোল যেরকম আসলে এইভাবে মার সাথে কথা বলে। পানির ভিতরে বালু কেন? তো পানি খাইতে গেছি, দেখি বালু। কালকেও দেখছি বালু, পরশু দিনও দেখছি বালু। তো পাউরুটি খাবে কি দি? পাউরুটি আনছে যে। পাউরুটির সাথে কলা আনলেও তো সাইত। এই হচ্ছে সকালের নাস্তা, বুঝছেন। আর এখন প্রায় 11টা বেজে গেছে। ঘরের দরজা আজকে গোছাই নাই বলতে বিকালে একটু চ্যানেলে কাজ ছিল, সেই কাজগুলো করলাম। সকালে ভিডিও এডিটের কাজ করতে ঝামেলা, এই যে একটু এলোমেলো আছে, এগুলো সকালে করতে হবে, এখন আর সম্ভব না। রাতে যদি ভিডিও এডিট করে না ঘুমাই তো সকালে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, বুঝছেন। আর এখানে তারা কি দেখতেছে? কি দেখতেছো? 3 কল্লা এক জায়গায় কি দেখতেছো? একদিকে 6টা পাও 6 দিকে। কি দেখতেছো? আর একজনের অবস্থা দেখেন, বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নায়িকা কুতুব আলী সরকার। এই কি দেখতেছো? নাটকের নাম কি? 10:30 বাজে, 11টার ভিতরে ঘুমাই যাবা, ঠিক আছে? জানি কোন ভুল না হয়। ভাত খাইছো? এই বিরিয়ানি খাওয়ার পর ভাত খাইছিলে? সন্ধ্যা যে বিরিয়ানি খাইছো তারপর ভাত খাইছো? বাচ্চারিকে খাই ঘুমাইও। হ্যাঁ, আমি যাইতাম নি। দেখছেন না অবস্থা? আরে এই কাঁথা বালিশ, কাঁথা না খাতা বালিশ, কম্পিউটারের কাপড় ইচ্ছে করছে কনে। লাইট অফ করে দিয়ে দে, এটা চালু। এটা চালু, এটা বন্ধ করে দি। আমি এই মোবাইলটা 3বার চার্জে দিছি, ওই সুইচ অফ করে। কি রে, মোবাইল চার্জ হয় না কেন? লাইনে কি সমস্যা নাকি? পরে দেখলাম না, লাইনে সমস্যা না, সুইচ না দিয়ে আমি করছি। সব লাইন অফ করে দে। তো ঘুমিয়ে যাব। এই হচ্ছে আপনাদের বোন। আজকের ভিডিও কয় মিনিট হয়েছে জানি না, বিকাল থেকে ভিডিও করি নাই। আর সকালে অল্প একটু শুট নিয়েছিলাম, সম্ভবত 25-27 মিনিট হবে আর কি। তো ঠিক আছে, লাইক কমেন্ট করে দিয়েন, চ্যানেলের ইমপ্রেশন বাড়াই দিয়েন, ভিডিওগুলো শেয়ার করে দিয়েন বিভিন্ন ফেসবুক পেজে। যারা আমাকে বেশি করে ঘৃণা করেন তারা বেশি করে শেয়ার দিবেন, ঠিক আছে। আমি এখন আমার এই থুতমাটাকে একটু চর্চা করব, তা না হলে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব। আমি বুড়ো হতে তাড়াতাড়ি চাই না, ঠিক আছে। আল্লাহ হাফেজ।